আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم سورة التوبة 36 وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريدة صلاة الليل رواه مسلم যাবতীয় হামদ সানা প্রশংসা গুণগান তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে সুস্থ তবিয়তে আমরা তার ইবাদতগাহে উপস্থিত হতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারের উপরে তার সাহাবায়ে কেরামের উপরে সেই সাথে কিয়ামত পর্যন্ত যত মানুষ
তার অনুসরণ করেছে, করছে, করবে, সবার প্রতি আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আমিন। ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আজকে পহেলা মুহররম হওয়ার কথা, যদিও আমি চাঁদ দেখি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আমরা জানি 4টি মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত এবং হারাম মাস, জুলকদ, জুলহজ এবং মুহররম, পাশাপাশি 3টি মাস, এবং আরেকটি হচ্ছে রজব মুদার। জাহিলি যুগে আরবের লোকেরা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। আল্লাহু আকবার। আমাদের মুসলমানদের কোনো খবর নাই, আমরা জানিও না হয়তোবা, এবং অনেকে এই 4টি মাসের নামও হয়তো বলতে পারবো না। সহিহ বুখারী হাদিস নম্বর 53 এবং মুসলিম হাদিস নম্বর 17। জাহিলি যুগে আরবে মুশরিকরা পর্যন্ত এই 4 মাসে ঝগড়া বিবাদ তারা করতো না। তো এভাবে বছরের 1/3 মানে 4 মাস তারা আল্লাহর এই বিধানকে মেনে চলতো, যদিও তারা একনিষ্ঠভাবে আল্লাহ তাওহীদে বিশ্বাসী ছিল না, যদিও তারা মূর্তির পূজা করত, নানা অন্যায় অপকর্ম করত, কিন্তু এই 4টা মাসকে তারাও সম্মান করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয়ই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, সম্মানিত মাস। সুতরাং এই 4টি মাসে তোমরা পরস্পরের মধ্যে জুলুম করবে না। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, দীনুল কাইয়্যিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররমের সিয়াম রমাদান মাসের পরে সবথেকে উত্তম সিয়াম। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটি মাসে আমরা পদার্পণ করেছি। রমাদান মাসের সিয়াম তো ফরজ, ফরজের তুলনায় তো কোনো কিছু হতে পারে না, তাই না? তো ফরজ রোজার পরে সবথেকে উত্তম রোজা বলা হয়েছে এই মুহররম মাসের রোজা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1163। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই মাসের গুরুত্ব আল্লাহর কাছে কত। যুদ্ধ বিগ্রহ কুরাইশরা, মুশরিকরা করতো না, আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এটি গুরুত্বপূর্ণ মাস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আমরা জানতে পারলাম যে রমাদানের পরে গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। আরেকটি হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহ। কেউ যদি আশুরা সিয়াম রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করছি যে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। তাহলে অতীতে আমাদের 1 বছরে যত গুনাহ রয়েছে সেই গুনাহ মাফ করার একটি সুযোগ আমাদের সামনে আসছে। আজকে পহেলা মুহররম, সেই হিসেবে আর মাত্র 9 দিন পরে 10ই মুহররমে আমরা যদি এই রোজাটা রাখতে পারি, তাহলে আমরা আমাদের 1 বছরের গুনাহ মাফ করার সুযোগ পেয়ে যাচ্ছি। এই আশুরার গুরুত্ব
অনেক আশুরা কেন্দ্রিক অনেকগুলো হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে এবং অধিকাংশ হাদিসগুলোই বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহু আকবার। এই বিষয়গুলো নিয়ে আমাদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে, সঠিকভাবে সঠিক দিন সঠিক হাদিসগুলো মানুষের সামনে প্রচার না হওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ সময়টাই, এই গুরুত্বপূর্ণ মাসে নানা রকমের শিরিক বেদাতিক কর্মকাণ্ডে ভর্তি করা হয়ে গেছে এবং এটি করেছে মূলত শিয়া সম্প্রদায় এবং ধীরে ধীরে এটি যারা সুন্নি মুসলিম বলে দাবি করে নিজেদেরকে তাদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। যদিও ইসলামে শিয়া সুন্নি বলে কোনো ভাগাভাগির কোনো সুযোগ নাই। ইসলাম একটা, আল্লাহ একজন, আল্লাহর কোরআন একটা, নবী পাঠিয়েছেন একজনকে, ইসলাম পাঠিয়েছেন একটা। সুতরাং কোনো ভেদাভেদ এই ইসলামের মধ্যে নাই, চলবে না। কথা বোঝা গেল? একটাই ইসলাম, সেটা হলো আল্লাহর নাজিলকৃত কোরআন হাদিসের ইসলাম। এর বাইরে কোনো শিয়া সুন্নি ইসলাম নাই। এই ধরনের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেভাবে বলেছেন যে খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমান, খাঁটি মুমিন আর ভেজাল মুমিন, দুর্বল মুমিন, এতটুকুই ভাগ আমরা করব। খাঁটি কারা? যারা কোরআন হাদিস ঠিক মতো মেনে চলার চেষ্টা করে, মানতে না পারলে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চায়, 19-20 করতে যায় না। আর ভেজাল মুসলিম কারা? যারা না মানতে পারে, না ক্ষমা চায়, বরং ইসলামের ভিতরে নতুন নতুন জিনিস ঢুকিয়ে দিয়ে ইসলামকে বিকৃত করার চেষ্টা করে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, জেনে অথবা না জেনে, প্রয়োজনের তাগিদে অথবা কারো ওয়াসওয়াসায় পড়ে, কারো ধোকায় পড়ে। কথা বোঝা গেল? কথা তো সুন্দরভাবে বুঝাতে পারলাম নাকি? কাজে ইসলামে শিয়া সুন্নি নাই, ইসলাম ইসলাম একটাই। তো শিয়াদের মাধ্যমে আমাদের এই যে গুরুত্বপূর্ণ একটি মাস আশুরা মুহররম, এখানে অনেক কিছু ঢুকিয়ে ফেলা হয়েছে। কিভাবে ঢুকলো এত কিছু? যেহেতু আমরা এর সঠিক স্পিরিট জানি না, সঠিক বার্তা আমরা জানি না। আজকে আমরা সবাই জানি যে নামাজ হলো 5 ওয়াক্ত। কেউ যদি 6 ওয়াক্ত বলতে আসে, কেউ যদি 4 ওয়াক্ত করতে আসে, আমরা কেউ মানবো না। কারণ আমরা সবাই সুস্পষ্টভাবে জানি যে নামাজ দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ। একইভাবে এই সমস্ত বিষয়গুলোতেও যদি আমাদের সুস্পষ্ট ধারণা থাকতো, জ্ঞান থাকতো, আমাদের এই ধরনের পেট বানানো বানোয়াট কোনো মস্তিষ্ক প্রসূত, হৃদয় প্রসূত কোনো আমল আমাদের মধ্যে ঢুকতো না। তো যাই হোক, হিজরি সাল শুরু হয় মুহররমের এই 1 তারিখ দিয়ে। আজকে বছরের প্রথম দিন। না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে কোনো ঈদ উদযাপন করেছেন, না কোনো দিবস পালন করেছেন, না কোনো বর্ষবরণ উদযাপন করেছেন। এখান থেকে বোঝা যায় আজকে হিজরি নববর্ষ বলে যেমন কোনো কিছু নাই, তেমনিভাবে বাংলা নববর্ষ বলে কোনো কিছু নেই। হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষ বলে কিছু নাই। কোনো ছুটি ছাটার বিধান নাই, কোনো বোনাসের বিধান নাই। এগুলো মানুষের বানোয়াট বিধান। আজকে হিজরি প্রথম বর্ষ। এই দিন আল্লাহ রাসূল কিছু করেন নাই, করতেও বলেন নাই। সাহাবায়ে কেরাম কিছু করেন নাই, কিছু করতেও বলেন নাই। কাজেই এই ধরনের 31st নাইট উদযাপন, পহেলা বৈশাখ উদযাপন, তারপরে হ্যাপি নিউ ইয়ার উদযাপন, এগুলো বিজাতীয় সংস্কৃতি। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই জাতির অনুসরণ করবে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কাজেই ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদী বাঙালি জাতীয়তাবাদের এই সমস্ত দিবস উৎসব থেকে আমাদের মুসলমানদের ফিরে আসা, মুখ ফিরিয়ে থাকা একান্ত কর্তব্য। তো এই মাসের 10 তারিখকেই মূলত ইয়াউমি আশুরা বলা হয় বা আশুরার দিবস বলা হয়। আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল এবং নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরাউনের কবল থেকে রক্ষা করা হয়েছিল। এই ইহুদিদেরকে, যদিও তারা নিজেদের নাম ইহুদি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে তোমরা যারা নিজেদেরকে ইহুদি বলো,
মানে ইহুদি তাদের নিজেদের দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম হচ্ছে ইয়া বানু ইসরাঈল, হে ইসরাইলের সন্তানেরা। কাজে ইসরাইল বলে গালি দেওয়ার দরকার নাই, ইসরাইল এখন একটা গালি, তাই না? আল্লাহর দেওয়া সুন্দর নামটা আজকে গালিতে রূপান্তরিত হয়েছে। বরং আল্লাহ তাদেরকে যেভাবে বলেছেন মাগদুব, তারা অভিশপ্ত, এই গালিটা দিবেন, নেকি হবে, সমস্যা নাই। 17 রাকাত ফরজ নামাজে আমরা গালি দেই ওদেরকে, হ্যাঁ, যদিও কথাটা শুনতে কেমন লাগে, গালি দেই না, অভিশাপ দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা হচ্ছে অভিশপ্ত, মালউন, মাগদুব, এভাবে তাদেরকে আমরা অভিশপ্ত বলবো, কিন্তু ইসরাইল বলে তাদেরকে কটাক্ষ করার কোনো সুযোগ নেই। কারণ ইসরাইল আল্লাহর দেওয়া নাম। ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় ইসরাইল, ইল মানে আল্লাহ, কথা বলেছেন, আল্লাহর বান্দা তারা। ইয়া বানু ইসরাইল, আল্লাহ তাদের এভাবে বহু জায়গায় আহ্বান করেছেন এবং তাদের নামে একটি সূরাও আছে, বানু ইসরাইল, বুঝতে পেরেছেন? এই ইহুদি কওমকে, বনু ইসরাইলকে ফিরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে 10 মুহররম মুক্তি দিয়েছিলেন। এজন্য কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম সেদিন সিয়াম রাখতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1130, হাদিস থেকে বলছি, কিন্তু কেচ্ছা কাহিনী বলি না, কেচ্ছা কাহিনীর যুগ শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, কথা বুঝেছেন? কোরআন হাদিস ছাড়া কোনো কিছু মানি না, মানবো না। মানবেন? কোরআন হাদিসের বিপরীত কোনো গল্প শুনবেন না। কোরআন হাদিসে যেগুলো আছে আমরা সেগুলো শুনবো, সেগুলো মানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর জগৎকে উন্মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ইসলাম আসার আগে থেকেই ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, খ্রিস্টান তো পরে আসছে, তাই না? মুসা আলাইহিস সালামের পরে আসলো ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের পরে আসছে ঈসা আলাইহিস সালাম। তাকে শুধু এই ইহুদিদের জন্য পাঠানো হয়েছিল। ইয়া বানু ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে নবী হিসেবে এসেছি, তোমাদের কাছে তাওরাতের মধ্যে যা লেখা আছে সেটা সত্যায়ন করার জন্য। ওয়া মুবাশশিরাম বিকালিমাতিন, হ্যাঁ, অমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে আরো একজন নবী আসবে যার নাম আহমদ, বা তার নাম কি, মুহাম্মদ, তার সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই খ্রিস্টান, ইহুদি তারা একই গোত্রের লোক, একই জাতির লোক, হ্যাঁ। কাজী মুসা আলাইহিস সালামের ওই সিয়াম, ঈসা আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী, যারা নিজেদেরকে কি বলে, খ্রিস্টান বলে, নাসারা, তা আল্লাহ তাদের নাম দিয়েছেন, তারা নাসারা, এরা হচ্ছে নাসারা। তো এরাও সিয়াম রাখত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, সেখানে গিয়ে তিনি দেখছেন যে ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছে, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা কিসের সিয়াম, বা তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তো ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন, এটি একটি মহান দিন আমাদের জন্য, এটি একটি বিজয় দিবস, হ্যাঁ। ইহুদিরা বলছে এটি বিজয় দিবস আমাদের জন্য, মহান দিবস। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জাল্লাহ, আল্লাহ মুক্তি দিয়েছিলেন, নিজে নিজে তারা বাঁচে নাই, আল্লাহ তাদের বাঁচিয়েছিলেন। এই ইহুদিদেরকে, এই খবিশ জাতিকে, এই অভিশপ্ত নেক্কারজনক নোংরা জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, হ্যাঁ। তারা নিজেরা স্বীকার করছে, কিন্তু নবীকে তারা স্বীকার করে নাই। আজকে নবীর উম্মতকে তারা স্বীকার করে না। আজকে নবীর উম্মত মানলে তারা আনন্দিত হয়, বোম্বিং করে তারা শিশু, নারী, বৃদ্ধকে পর্যন্ত তারা হত্যা করছে, এবং তারা ওই হসপিটালগুলোতে পর্যন্ত বোম্বিং করে মানুষকে মেরে ফেলছে। এরা এত নিকৃষ্ট জাতি, এত অভিশপ্ত, আল্লাহ তাদের লানত বর্ষণ করুন তাদের উপরে, আল্লাহুম্মা আমিন। তো তারাই স্বীকার করছে এটা একটা মহান দিন। এই দিনে আল্লাহ তাআলা মূসাকে এবং তার জাতি শুদ্ধ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, এবং ফেরাউনকে আর তার জাতিকে ডুবিয়ে হত্যা করেছিলেন।
ফাসামাহু মুসা শুকরান ফানাহনু নাসুমুহু। এবং এই কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, তাই আমরাও এখনো ওই শুকরিয়া স্বরূপ আমরাও রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু ওয়া আউয়ালু বিমুসা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে হে ইহুদিরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার ব্যাপারে বেশি হক রাখি, হ্যাঁ, এবং আমি তার সব থেকে বেশি নিকটবর্তী তোমার থেকে। তিনিও নবী, আমিও নবী। তার এই শুকরিয়া স্বরূপ মুক্তির, হ্যাঁ, শুকরিয়া স্বরূপ যে সিয়াম তিনি রেখে গেছেন, যে পালন করেছেন, আমি বেশি হক রাখি। কাজেই ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম রাখলেন এবং সবাইকে সিয়াম রাখতে বললেন। মুসলমানকে তিনি নিজের ইহুদিদের ওই রোজা তিনি নিজে রাখলেন এবং মুসলমানকে বললেন তোমরাও ইহুদিদের মতো করে রোজা রাখো। মুসলমান জাতি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম জাতি। আল্লাহু আকবার। বুঝেছেন? অপর জাতির একটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবুল করলেন, জাতি শুদ্ধ করতে বললেন। কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, ভাই তোমরা আমাদের। এই ইহুদিরা চিনল না, এই খ্রিস্টানরা মুসলমানদেরকে চিনল না, বরং তারা শত্রুতা করলো। হ্যাঁ, মুসলিম হাদিস নাম্বার 1130, বুখারী হাদিস নাম্বার 3397। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আরও একটি যোগসূত্র এখানে পাওয়া গেল, জাহিলি যুগে মক্কার মুশরিকরাও তারাও এই 10ই মুহররম তারা সিয়াম রাখতো। আল্লাহু আকবার। মূর্তি পূজারী জাতি, তারা এই দিনে সিয়াম রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে সিয়াম রাখতেন, কিন্তু হিজরত করার পর তিনি মুসলমানদেরকে আদেশ করেছেন, তার আগে কাউকে তিনি বলতেন না। ফালাম্মা ফুরিদা রমাদান, তখনও রমাদানের সিয়াম কিন্তু ফরজ হয়নি হিজরতের আগে। আপনারা হয়তো জানেন 2য় হিজরিতে ফরজ হয়েছে। মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, তারপরে 2 বছরের মাথায় গিয়ে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে। হ্যাঁ, ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এখন থেকে শোনো, আমি তো তোমাদের রাখতে বলেছিলাম সিয়াম, আজকে থেকে যার ইচ্ছা হয় সে রাখবে, যার ইচ্ছা হয় সে রাখবে না। ঐচ্ছিক হয়ে গেল, নফল হয়ে গেল। ঠিক আছে, তার আগে পর্যন্ত তিনি আদেশ করতেন যে অবশ্যই রাখতে হবে। বুখারী হাদিস নাম্বার 2002 এবং 4504। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তু'জিমুহুল ইয়াহুদ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দিনটাকে তো ইহুদিরা অনেক তাজিম করে, অনেক সম্মান করে। তো ইহুদিরা তো জাত শত্রু, কথা বুঝছেন? তো ওরা যে দিনকে সম্মান করছে সেই দিনের বিষয়টা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলে, ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান উভয়ে এই দিনকে খুব সম্মান করে। তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুন্না ইয়াউমাত তাসিয়া। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে সামনে বছর, তাহলে আমি আরেক দিন সিয়াম বাড়িয়ে দিব, মানে 9 মুহররমও সিয়াম রাখবো। ইহুদিদের সাথে একটু অমিল করা, যেটাকে বলে। ওরা 10 তারিখ রাখে, তো ওরা খুব সম্মান করছে এই দিনকে, তো ঠিক আছে আমি যদি বেঁচে থাকি আগামী বছর 9 তারিখেও সিয়াম রাখবো। হ্যাঁ, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুন্নাত তাসিয়া। আল্লাহ রাসূল বললেন যদি বেঁচে থাকি, কিন্তু যখন আগামী বছর আসলো, দুঃখের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। মুসলিম হাদিস নাম্বার 1134। এখানে সুস্পষ্টভাবে হাত্তা তুফিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, যখন তিনি মারা গেলেন। এক শ্রেণীর আশিক রাসূল রয়েছেন যারা এটা স্বীকার করতে চান না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, অথচ কোরআন এবং হাদিসে অসংখ্য
রেওয়ায়াত রয়েছে, অসংখ্য নুসুস রয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি যদি মারা যান এবং তিনি যে মারা গেছেন, এই বিষয়গুলো এখানে আসছে। কিন্তু অনেকেই এটা তাদের ভ্রান্ত বিশ্বাসের কারণে এবং কোরআন হাদিসের অপব্যাখ্যার কারণে তারা এটি মানতে চায় না। এই হাদিস সুস্পষ্ট প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন, তিনি আর আমাদের মাঝে নাই, তিনি আমাদের ডাকে সাড়া দিতে পারেন না, তিনি আমাদের ডাকে সাড়া দিতে পারেন না। তিনি মানুষ ছিলেন, মানুষের মতোই তিনি দুনিয়া থেকে মারা গেছেন। মানুষ মারা গেলে যে শব্দ ব্যবহার করা হয়, নবী মারা গেলেও একই শব্দ ব্যবহার করা হয়েছে, কাজেই এটাকে আলাদাভাবে ব্যতিক্রমভাবে দেখার কিছু নাই। এই বিষয়ে ভিন্ন একদিন আলোচনা করব বিস্তারিত ইনশাআল্লাহ। এরপরে হযরত রুবাই বিনতে মুআফিজ বিন আফরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশুরা রুসুলাহু ইলা কুরাল আনসার। আশুরার দিনে সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী শহরের আনসারদের গ্রামে গ্রামে ঘোষক পাঠালেন ঘোষণা দেওয়ার জন্য। কি ঘোষণা? মান কানা আসবাহা সাইমান ফাল ইউতিম্মা সাওমাহু, যে ব্যক্তি আজকে সিয়াম আছো সে যেন আজকের দিন সিয়াম রাখে। আর ওমান কানা আসবাহা মুফতিরান, যে ব্যক্তি আজকে সিয়াম রাখেনি, সকালে খেয়ে নিয়েছে, সেও যেন আজকের দিন সিয়াম রাখে। আল্লাহু আকবার। আর কিছু যেন না খাই। দেখেন আশুরার সিয়াম কতটা গুরুত্বপূর্ণ সিয়াম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে গলিতে গলিতে ঘোষণা দিয়ে দিতে বললেন, যাও বলো যারা সিয়াম রেখেছে তারা তো রেখেছে, যারা রাখেনি তারাও যেন এখন থেকে সিয়াম রাখে। 10টা বাজছে, 11টা বাজছে, তখন তো ঘটেছিল না, ধরে নেন 10টা 11টার সময় মানুষকে বলা হলো যে আজকের দিনে আল্লাহ রাসূল সিয়াম রাখতে বলেছেন, যারা খায়নি তারা যেন আর না খায়, আর যারা খেয়েছে তারাও যেন আর না খায়। তো সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা এই দিনে এরপর থেকে সিয়াম রাখতাম, এমনকি আমাদের বাচ্চাগুলোকেও সিয়াম রাখাতাম। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় তারা কান্নাকাটি করত, আমরা তাদের জন্য পশমের খেলনা বানিয়ে রাখতাম এবং সেটা তাদের দিয়ে তাদেরকে সেটা দিতাম, দিয়ে ভুলিয়ে রাখতাম। চিন্তা করেছেন আশুরা সিয়াম কতটা গুরুত্বপূর্ণ হলে সাহাবায়ে কেরাম তাদের ওই নাবালক শিশুগুলো যাদের উপরে সিয়াম ফরজ হয়নি তাদেরকে পর্যন্ত তারা এগুলো সিয়াম তারা রাখাতেন। মুসলিম হাদিস নাম্বার 1136, বুখারী হাদিস নাম্বার 1960। আল্লাহু আকবার। তো আমাদের অনেকের হয়তো বা এই হাদিসগুলো জানাই নেই। খিয়ানত করেছে হুজুর, মসজিদের হুজুর মসজিদের মেম্বারে দাঁড়ায় তো খুতবা দেয় না, বসে খুতবা দেয়, এখানে আল্লাহ রাসূলের বিরোধিতা করে। আবার খিয়ানত করেছে তারা, মানুষকে কেচ্ছা কাহিনী শুনিয়েছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে তারা বানোয়াট কেচ্ছা কাহিনী শুনিয়ে মানুষের পকেট থেকে টাকা নিয়ে ওয়াজ করে, ভিক্ষা ভিত্তির টাকা নিয়ে তারা পকেট গরম করে আবার হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। ঠিক আছে, দিন প্রচারের নামে এই ধরনের দিনের ব্যবসায়ীদেরকে শত ধিক্কার জানাই। তবে ব্যতিক্রম যারা দিন প্রচারের জন্য হেলিকপ্টার ব্যবহার করছেন, গাড়ি ব্যবহার করছেন, এগুলো ব্যবহার করা হারাম না, ব্যবহার করা জায়েজ। দিন প্রচার করেন, যা খরচ হয় ততটুকু নেন, কিন্তু এটাকেই আপনি ব্যবসা করে নিলেন। দিনের কোনো ইনকাম, আর কোনো ইনকাম নাই আপনার, ব্যবসা বাণিজ্য নাই, শুধু ওয়াজ মাহফিলে আপনার ব্যবসা আছে না। 1 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে, 20,000 টাকা 10,000 টাকা কম হলে মুখ কালো হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না, তার কোনো সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। দেশে দেশে ঘুরেছে তারা, এই বাংলাদেশে পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন আসছে। যদিও আমাদের কাছ থেকে ইতিহাস লুকিয়ে রাখা হয়েছে, বলা হয় পীর আউলিয়াদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। না, এই বাংলাদেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এই বাংলাদেশের মানুষও কোরআন হাদিসের উপরে নির্ভর করে তারা ইসলাম মানত। এজন্য আমরা এখনো বলি না এই জিনিসটার হুদিস পাওয়া গেল না, বলি না হুদিস পাওয়া গেল না মানে হাদিস পাওয়া গেল না। হাদিস না পাওয়া গেলে ওটা ইসলাম নয়। এই দেশের মানুষ আগে থেকে এটা অভ্যস্ত ছিল, কিন্তু কিভাবে যে এত কিছু ব্যাডবুড লেগে গেছে, এই ইতিহাস টেনে আনাও মুশকিল, এই ইতিহাস বলাও মুশকিল, বুঝাও মুশকিল। তো যাই হোক, খিয়ানতকারী এই সমস্ত আলেমদের থেকে আমাদের সাবধান হতে হবে, সতর্ক করতে হবে। এত সুন্দর একটি বিধান আশুরায়ে মুহররম আমাদের জানাই নেই। 4টি মাস হারাম,
তার মধ্যে একটি মুহররম আমাদের জানাই নাই। আমাদের বই পুস্তকে এমসিকিউতে এই প্রশ্নগুলো থাকে না, শর্ট কোশ্চেনে এই প্রশ্নগুলো থাকে না। কেন থাকে না? মুসলমানের বাচ্চা জানবে না কেন? তাকে প্রশ্ন করেন না কেন? তার পরীক্ষায় লিখতে হলে তো সে মুখস্থ করতে, তাই না? করতো না? 4টি হারাম মাছের নাম বলো, হ্যাঁ, 5 মার্কের প্রশ্ন। এই হচ্ছে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববীতে হজ্জের মৌসুমে খুতবা দিলেন। তখন তিনি বললেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী, তোমাদের আলেমগণ কোথায়? সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হাযা ইয়াউমু আশুরা ওয়া লাম ইউকতাব আলাইকুম সিয়ামুহু ওয়া আনা সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিন আশুরায়ে মুহররম, আশুরায়ে 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরা, এই দিন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়নি, যদিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে সিয়াম রেখেছি। ফামান শাআ ফাল ইয়াসুম ওয়া মান শাআ ফাল ইফতির, যার ইচ্ছা হয়েছে সিয়াম রাখতে পারো, যার ইচ্ছা হয়েছে সিয়াম ছেড়ে দিতে পারো বা না রাখতে পারো। বুখারী হাদিস নাম্বার 2003। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, খাইবারবাসীরা আশুরার দিনে সিয়াম রাখে, হ্যাঁ, তো দিনটিকে ইহুদিরা খুবই সম্মান করে, তারা এই দিনকে ঈদের দিন হিসাবে পালন করে। আল্লাহু আকবার। ইহুদিরা এই দিনকে, তাদের ঈদের দিন হলো 10ই মুহররম। তো এই দিনে তাদের স্ত্রীদের অলঙ্কারাদি ও উত্তম পোশাক তারা পরাতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরাও এই দিনে সিয়াম রাখো। আর অপর এক হাদিসে আসছে, তিনি বললেন যে তোমরা আশুরার দিনে, হ্যাঁ, সুমু ইয়াউমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার দিনে সিয়াম রাখো বটে, তবে ইহুদিদের বিপরীত করো। সাহাবায়ে কেরাম তাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদিরাও ঈদ পালন করছে, তারা তো তাজিম করছে, সম্মান করছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন ইহুদিদের বিরোধিতা করো। আজকে মুসলমান জাতি ঘরে ঘরে ইহুদি চরিত্র, তাদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আজকে ইহুদি চরিত্র। আজকে আমাদের বেশভূষা ইহুদিদের মতো, আমাদের চালচলন ইহুদিদের মতো, আমাদের ব্যবসা বাণিজ্য ইহুদিদের ব্যবসা বাণিজ্য, সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য, আমাদের খাদ্যাভ্যাস ইহুদিদের মতো, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মিনিট আজকে ইহুদিদের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় আমরা আল্লাহ রসুলকে ভালোবাসলাম? কোথায় আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলাম? তিনি রাত দিন বললেন ইহুদিদের বিরোধিতা করো, এমনকি আশুরা সিয়ামের ব্যাপারে বললেন আর একদিন আগে অথবা একদিন পরে সিয়াম রাখো, মানে 9-10 অথবা 10-11। কিন্তু আমরা বিষয়গুলো ভুল বুঝলাম। এই হাদিসগুলো পর্যালোচনা করলে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি। 1 নাম্বার, এই মুহররম মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটি দিন রয়েছে, সেটি হচ্ছে 10ই মুহররম। এই দিনে ইহুদিরাও সিয়াম রাখতো, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দিনে সিয়াম রাখতেন। আরও একটি মজার বিষয় জানলাম, জাহিলি আরবরা, কুরাইশরা, যারা ইসলামের ঘোর শত্রু ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিল, তারপরেও তারা তার ঘোর শত্রুতা করেছে, তারাও এই 10ই মুহররমে তারা সিয়াম রাখতো। এই 10ই মুহররমে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন এবং ফিরআউনকে ডুবিয়ে মেরেছিলেন, এবং এই জন্যই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন। আর যখন 2য় হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হয়নি, তার আগ পর্যন্ত এই সিয়াম রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ দিয়েছেন, রাখতেই হবে। আর যখন ফরজ হয়ে গেল তখন তিনি এটি নফল করেছেন, ইচ্ছাধীন করেছেন, যে চাই রাখবে, যে চাই রাখবে না। আর এই সিয়ামটা এতটা গুরুত্বপূর্ণ সিয়াম যে সাহাবায়ে কেরাম তাদের ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চাগুলোকেও এই 10ই মুহররমের সিয়াম রাখাতেন। তারপরে আরেকটি বিষয়, এই সিয়াম যদি কেউ রাখে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আশা রাখছি যে তোমাদের 1 বছরের আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বেঁচে থাকি সামনে বছর 9 তারিখেও রাখবো, কাজে 9-10 বেশি উত্তম। কিন্তু তিনি যেহেতু অনুমতি দিয়েছেন ইহুদিদের বিরোধিতা করবে, হয় একদিন আগে রাখবে, না হয় একদিন পরে রাখবে, কাজেই 9-10 অথবা 10-11, 10 বাদ দেওয়া যাবে না। কিন্তু আমরা সবাই 10 তারিখে সিয়াম রাখবো তো ইনশাল্লাহ?
আমরা একটু নিয়াত করি, তো নিয়াত করলে নাকি আছে, আমরা সবাই রাখবো তো ইনশাল্লাহ আজকে থেকে। এবং সাহাবায়ে কেরাম কি বলছেন, এরপর থেকে আমরা প্রত্যেক বছর রাখতাম। সুবহানাল্লাহ, আমরাও আজকে শুনলাম। এবং সবগুলো বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিম বুঝেন, এই পৃথিবীর বুকে কোরআনের পরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বিশুদ্ধতম যে দুটা বই, সেই দুটা বইয়ের নাম হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, যার ভিতরে কোনো জয়ীফ হাদিস নাই, কোনো দুর্বল হাদিস নাই। সকল মাযহাবের, সকল মতবাদের, সকল চিন্তাধারার ইমামগণ, মুহাদ্দিসগণ একমত যে এতে কোনো ভুল নাই। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন হলো আল্লাহর বাণী, আর হাদিস হলো কার বাণী? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো বুখারী মুসলিম থেকেই বেশিরভাগ, আমি দুই একটা গ্রন্থ থেকে দুই একটা হাদিস নিয়েছি, বাকি সবই বুখারী মুসলিম থেকে। চিন্তা করেছেন? তাহলে আমরা সবাই সিয়াম রাখবো ইনশাল্লাহ, হয় 9-10 অথবা 10-11। আর যদি অসুস্থ হয়ে কষ্ট হয়ে যায় তাহলে অন্তত 10। মনের ভেতরে ইহুদি বিদ্বেষ রাখবেন, ইহুদিদের ব্যাপারে বিরোধিতার মনোভাব রেখে 10 তারিখ রাখবেন, যেহেতু আল্লাহ রসুল রেখেছেন, যেহেতু রাখতে বলেছেন। কিন্তু মজার ব্যাপার হলো ইহুদিরাও এই দিনে রোজা রাখে, খ্রিস্টানরাও এই দিনে রোজা রাখে। এরপরে আল্লাহ রসুল 9 তারিখে রাখতে পারেন নাই, মরে গেছেন, চলে গেছেন দুনিয়া থেকে, আমাদের মাঝ থেকে। এরপর কিভাবে এই মুহররমের সাথে কারবালাকে জুড়ে দেওয়া হলো, মুহররমের সাথে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে জুড়ে দেওয়া হলো, মুহররমের সাথে শিয়াদের নানা উদ্ভট আবিষ্কৃত নতুন নতুন তাজিয়া মিছিল, আরও কি মাতম, এগুলো যুক্ত করা হলো। হাই হুসেন করে তারা কি উদ্ভট কার্যকলাপ তারা 10ই মুহররমে শুরু করলো। দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে, এবং 10ই মুহররমে স্পেশালি শুরু হয়। আপনারা দেখেছেন কিনা নাকি জানি না, আমি দেখে এসে বলছি। এবং তারা যে সমস্ত স্লোগানগুলো দেয় সেগুলো বাড়াবাড়ি স্লোগান। ইয়া হায়দারি, কালকে দেখছিলাম তারা ইমাম সাহেব খুতবায় বলছে ইয়া হায়দারি, আর মুসল্লিরা বলছে ইয়া আলী ইয়া আলী। তা আমি আগে বুঝতে পারতাম না যে এরা কি বলে, খুব মনোযোগ দিয়ে কালকে শুনলাম। আর এখন তো এই টেকনোলজির যুগ, ভয়েস দিয়ে দিবেন, ও বলে দিবে কি বলছে। ইয়া আলী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুসলিম উম্মতে মুসলমানের জন্য এটাই জায়েজ নাই যে কেউ বলবে ইয়া মুহাম্মদ, এতটুকু জায়েজ নাই। নবীকে ডাকতে পারবেন না আপনি। কেউ যদি নবীকে বলে ইয়া মুহাম্মদ মাদাদ, ইমান হারা হবে, জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকতে হবে। শুধু বলতে হবে ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বে করিম, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, মাদাদ আনসুরনা। আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আর এই শিয়ারা বলছে কি ইয়া হায়দারি ইয়া আলী মাদাদ। নাউজুবিল্লাহ বলবেন না, মাদাদ মানে সাহায্য করো, ইয়া আলী মাদাদ। এবং তারা ওই যে কিছু ধারালো অস্ত্র দিয়ে নিজেদের পিঠে আঘাত করে, উদ্ভট একটা, মানে এগুলো কোত্থেকে যে আসলো। আল্লাহ রাসূল বলছেন যে ইউআযাবু মা নিহা আলাইহি, মাইয়াতকে কষ্ট দেওয়া হবে ওর উপরে যদি কেউ এইভাবে মাতম করে। বাপ মরেছে কষ্ট পাবেন, চোখ দিয়ে অশ্রু গড়াবে। ও জি আমার বাপুজি আছে না, এই যে আমাদের মহিলাগুলা, মানে আল্লাহ ভুল করেছে ওর বাপকে মেরে দিয়ে নাকি, ও জি আমার বাপুজি কুণ্ঠে চলে গেলা, এগুলা বলা যাবে না, বুঝেছেন? এগুলো যারা বলে তাদেরকে বুঝান, তাদেরকে শিখান। এর ইসলামের বিধান নয়, এটি ইসলামের বিরোধী বিধান। আল্লাহ রাসূল বলেছেন ওই মায়াতকে শাস্তি দেওয়া হবে। উপরে কান্নাকাটি করছেন আর ওইখানে আপনার বাপকে কষ্ট দেওয়া হচ্ছে, উপরে চল্লিশা করছেন, নিচে বাপকে কষ্ট দেওয়া হচ্ছে, উপরে শোক দিবস পালন করছেন। করেন, এই হুজুররা যে নিষেধ করে না, এই জন্যই স্বৈর শাসক তার বাপের শোক দিবস পালন করার সুযোগ পেয়েছে। এই মুসলমানের বাচ্চারা যদি বলতো না শোক দিবস হারাম, করতে পারতো? পারতো? শোক দিবস আপনি অন্যায় করবেন, আপনার উপরে আল্লাহ অন্যায় চাপিয়ে দিবে। নাও তো তুমি সামলাও কত পারো। কিসের শোক দিবস? মুসলমানের কোনো শোক দিবস নাই। সাহাবী আসছে বহু দূর থেকে, সাহাবীর স্ত্রী সেজে গুজে বসে আছেন, স্বামীর জন্য বাচ্চা হঠাৎ করে মরে গেছে, নাবালক বাচ্চা মরে গেছে, তিনি এক পাশে বাচ্চাকে ঢেকে রেখে দিয়েছেন। স্বামী আসছে বহুদিন পরে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীর সাথে সহবাস করতে হবে, মেলামেশা করতে হবে। সহবাস করেছেন, মেলামেশা করেছেন, স্বামীকে বলেননি যে আপনার বাচ্চা মারা গেছে। আল্লাহু আকবার।
পারবেন? কোনো মা বহিন পারবে এটা আমার? হ্যাঁ, সকালবেলা বলছে আপনার বাচ্চা মারা গেছে, তিনি বিরক্ত হলেন, এটা কি কাজ করলা তুমি? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে আমার বউ এই ধরনের কাজ করেছে। হ্যাঁ, তা আল্লাহ রসুল বলছেন যে তোমার বউ খুব সুন্দর একটা কাজ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন তোমাদেরকে আরো অনেকগুলো ভালো ভালো সন্তান দান করেন। আল্লাহু আকবার। 10-12টা সন্তান হলো। হ্যাঁ, আর আপনার তো একটা নিয়ে দৌড়াদৌড়ি। আজ হ্যাঁ পপুলার, তো কালকে সিরাজগঞ্জ, তো পরশু ভারত। হ্যাঁ, একটা নিয়ে দৌড়াদৌড়ি করেন, মরে যাক একটা, আল্লাহ রাস্তায় চলে যাক না। 10টা নেবেন বাচ্চা, একটা মরে যাবে, কিছুই লাগবে না। হ্যাঁ, একটা বাচ্চা নিয়ে ওই নিয়ে দৌড়াদৌড়ি, ওই নিয়ে জীবনে কোনো সুখ শান্তি নাই ভাই আমার। একটা বেটা ককে নিয়ে দৌড়াদৌড়ি। হ্যাঁ, নাশুকর বান্দা আপনি, আল্লাহর নাশুকরি করেছেন, এই জন্য দুনিয়াতে আপনাকে আল্লাহ ভাবে লাঞ্ছিত করছেন। আখেরাতেরটা তো বাকি রয়েছে। হ্যাঁ, আখেরাতেরটা বাকি রয়েছে। কোনো শোক দিবস নাই, মরে গেছে মাটি দিয়ে দিবেন, শেষ। যদি বাপ হিসেবে চোখ দিয়ে পানি পড়ে এতটুকুই বৈধ। বাপ মায়া লাগছে, চোখ দিয়ে পানি পড়বে, ওই সন্তান আমিও কোলে করে নিয়ে দাফন করে এসেছি। আল্লাহ রাসূলের হ্যাঁ এই সুন্নাহ পালন করার চেষ্টা করেছি, যদিও হ্যাঁ আমরা অতটা শক্ত হতে পারি নাই, কিন্তু শক্ত হতে হবে। বুঝেছেন? কোনো শোক দিবস নাই। এই শিয়াদের এই হ্যাঁ এই সমস্ত মাতম, এগুলো মুসলমানের মধ্যে ঢুকছে ধীরে ধীরে। এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। আগামী জুমায় ডিটেলসে আমি ওই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি